মানে ওর সাথে তোমরা যারা দেখা চেষ্টা করছো দেখা হচ্ছেই না, তাদের বলে দিচ্ছি ওদিন ওর সাথে দেখা পাবে ফ্রিতে, আমি আছি ওই দিন দেখা হবে। আচ্ছা যাই হোক, আমার বোন তমা ওর ব্লগে বলে দিচ্ছি আগামী 26শে জানুয়ারি সরস্বতী পুজোর দিন নেমন্তন্নই করিস নি তোর আমাকে দেবুদা ইনভাইট করেছে, তিনাকুদা ইনভাইট করেছে, তাহলে তোর নিমন্ত্রণ করা উচিত ছিল অঙ্কিতাকে। উষ্ণতা অনেকটাই বাড়বে, যার রেস আমাদের সারা রাজ্যে পড়বে। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে আসলাম আমার চ্যানেলে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আর গাইজ আজকের ব্লগটা কিন্তু একটু অন্যরকম হবে, মানে অন্যরকম মানে বুঝতেই পারছো গাইজ। আজকে আমি যাব প্রোগ্রামে, একটা স্পেশাল মানুষ একটা প্রোগ্রাম করছে, সুন্দর করে প্রোগ্রামটা করছে। তো সেই প্রোগ্রামে যাব, অনেক কেউ আসবে, অনেক কারোর সাথে দেখা হবে, মজা হবে, গল্প হবে। আজকে কিন্তু অনেক অনেক সেলিব্রিটি আসবে, অনেক সেলিব্রিটিরা আসবে আজকে ওখানে। তো সেখানেই যাব, তাদের সাথে দেখা করব, গল্প করব, আড্ডা মারবো, অনেক মজা হবে। তো গাইজ ব্লগটা কিন্তু কন্টিনিউ দেখতেই হবে। আর থাম্বনেল আর টাইটেল দেখে তো তোমরা বুঝেই গেছো যে কোন কোন সেলিব্রিটি আসছে। তাছাড়াও কিছু কিছু আছে সেলিব্রিটি যাদেরকে আমি থাম্বনেলে দিইনি, তো মানে যে সেটা দেখতে হলে কিন্তু ব্লগটা পুরো কন্টিনিউ দেখতে হবে গাইজ। আর হলো কি, দেখতে পাচ্ছ আমি এখন বাড়িতে রয়েছি, আর এখন আমাকে রেডি হতে হবে। চান করে আমি রেডি হয়ে নিই, দেন আবার কন্টিনিউ করছি, কারণ আমাদের কিন্তু তাড়াতাড়ি বেরোতে হবে। তো চলো আগে চান করে রেডিটা হয়ে নিই। তো গাইজ দেখতে পাচ্ছ রেডি হয়েছে আর বেরিয়ে চলে এসছি আমি প্রোগ্রামের সামনে। মানে এত আওয়াজ হচ্ছে এখানে, গানের আওয়াজ, আমি জানি না কপিরাইট আই থিঙ্ক দিয়ে দেবে। তো চলো গাইজ আগে ভেতরে যাই, তারপর কন্টিনিউ করবো। ব্যাপারটা হলো গিয়ে, মানে ওখান থেকে বেরিয়ে গেছিলাম, মানে প্রোগ্রামের ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম, কারণ ওখানে মোটামুটি ডান্স প্রোগ্রাম হচ্ছিল। আর এখানে বেরিয়ে আমি চলে এসেছি এখন ফোন চার্জ দিতে, কারণ আমার ফোনে অ্যান্ড্রয়েড ফোনে আমার মাত্র 2% চার্জ ছিল। আর ওই ফোনেই সবাই ফোন করে, যদি ফোনটা চার্জে না দিতাম তাহলে ফোন সুইচ অফ হয়ে যেত। তো সেক্ষেত্রে এখন ফোন চার্জ দিতে এসেছিলাম, ফোন চার্জ মোটামুটি হয়েছে 50% মতন। এখন আবার প্রোগ্রামে যাচ্ছি, আমি কাকু সবাই মিলে এখন প্রোগ্রামে যাচ্ছি। চলো আগে প্রোগ্রামে যাই, দেন তোমাদের দেখাবো প্রোগ্রামে কী কী হচ্ছে, কে কে আসছে না আসছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো গাইজ ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এখন পেয়ে যাব দ্বিতীয় হয়েছে তিতলি সাহা। তিতলি কি উড়ে উড়ে আসবে? আমাদের মাননীয় বিধায়ক, হ্যাঁ রয়েছেন আমাদের মাননীয় বিধায়ক শ্রী রাজীব লোচন সোরেন মহাশয়, বিশেষ করে আমাদের প্রাক্তন শিক্ষক, তার মাধ্যমে আমরা তুলে দিলাম। হাততালিটা কোথায় গেল? তৃতীয় হয়েছে দীপাঞ্জন কুণ্ডু। চলো এখন আমরা আমাদের মাননীয় প্রিন্সিপাল স্যারের মাধ্যমেই দীপাঞ্জন কুণ্ডু এই ছোট্ট বন্ধুকে এভাবেই আঁকার দীপটি জ্বালিয়ে অনেক দূর এগিয়ে যাবে। তাদের সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। কথা বলছি, কিন্তু বাজিটা একটু অপেক্ষা করছে, রিদেম যখন উঠবে তখন থেকে ধামাকা শুরু হবে এবং বাজিটাও শুরু হবে। এইখানে এমনি দিনে যা ঠান্ডা থাকে, আশা করি তার থেকে এখানে অনেকটাই গরম, এবং যত সময় বাড়বে আপনাদের গরমটা একটু বেশি হবে, কেন এরপরে রিদেমের সাথে সাথে নাচতে হবে আমাদেরকে। তারপরে অপেক্ষা করছে আমাদের জন্য কেশবদের একটা পারফরমেন্স। তাই আপনারা যেখানে যে আছেন, আপনারা এই মাঠে চলে আসুন। আজকে এই প্রসাদনগরের উষ্ণতা অনেকটাই বাড়বে, যার রেস আমাদের সারা রাজ্যে পড়বে।
बोल दे तू, क्या बोल तू मैं कब तक छुपाए ये खुद ही। हम में तुम हो, तुमसे हम हैं, हमसे तुम हो, किस्मतों से मिलते हैं दो दुनिया। हर किसी को नहीं मिलता यहाँ प्यार जिंदगी में, हर किसी को नहीं मिलता यहाँ प्यार जिंदगी में। हम सैटेलाइट के दिए रहा तो करूँ मेरा काबू का बाक्स भी बंदी। তো গাইজ দেখতেই পাচ্ছ এখানে কত লোক, ভাই সব আমি বিশ্বাস করতে পারিনি যে এত লোক আসবে। এখানে অনেক লোক এসেছিল আর যেগুলো আমাকে ইনভাইট করেছে সেটার জন্য আমি খুব হ্যাপি। তো গাইজ এখানে এসেছিলাম আর এরা দেখো আমাকে দেখে এতটা মজা করছে। এমনিতেই তো প্রোগ্রাম হচ্ছিল, ওরা নাচছিল আর আমাকে দেখে ওরা আরোই বেশি মজা পেয়ে গেছে। এই জন্য আমার আরও বেশি খুশি হচ্ছিল যে এখানে আমার মানে ফ্যামিলির কিছু মানুষদের আমি এখানে পেয়ে গেছিলাম। তো ওরা আমাকে পেয়ে খুবই হ্যাপি ছিল, খুবই নাচানাচি করছিল, বলছিল দিদি তুমি আমাদের সাথে নাচো। তো যাই হোক গাইজ চলো ভিডিওটা দেখতে থাকো। দাদা আমাদের ইনভাইট করবে এখন, করো। আচ্ছা যাই হোক, আমার বোন তমা ওর ব্লগে বলে দিচ্ছি আগামী 26শে জানুয়ারি সরস্বতী পুজোর দিন আমার বাড়িতে ওর সাথে তোমরা সবাই চলে এসো। আমার সাথে তো দেখা হবে, সাথে তোমরা যারা তোমার সাথে দেখা করতে চাও সেই সুযোগ পাচ্ছ না, তারা সেদিন তোমার সাথে দেখা করতে আমার বাড়িতে আসতেই হবে। আর সাথে আমি ফ্রিতে দেখা হয়ে যাবে, মানে ওর সাথে তোমরা যারা দেখা চেষ্টা করছো দেখা হচ্ছেই না, তাদের বলে দিচ্ছি ওদিন ওর সাথে দেখা পাবে ফ্রিতে, আমি আছি ওই দিন দেখা হবে। আর অ্যাড্রেস ওর কাছ থেকে জেনে নেব, অ্যাড্রেস আমার ফেসবুক পেজে দেওয়া থাকবে বা গুগলে কেশবদেব হাউস কৈশবদেব হোম লিখলে পেয়ে যাবে। চলে এসো দিন আপনাদের আমার বাড়িতে দেখা। তো দাদা কিন্তু ইনভাইট করে দিল, যেহেতু দাদার বাড়িতে মানে পুজোটা হবে তো দাদা ইনভাইট করলে। এই এতক্ষণ তো উল্টো দিকে ক্যামেরা ঘুরেছিল, কি হলো এটা? এটা এইভাবে জাস্ট এই যে ব্লগ টপিক তোমার এবার কর এটা কর। হ্যাঁ এই তো হয়ে গেল, চাট করে ঘুরে গেল। হ্যাঁ বল কি জানো। তো সবাই কিন্তু চলে এসো, মানে যারা দাদার ইনভাইটটা নিলে মন থেকে নিলে তারা চলে এসো অবশ্যই দাদার বাড়িতে। সাথে ওর সাথে দেখা হবে, ওর সাথে দেখা হবে, আমার সাথে ফ্রি আমার পকেটে সাথে দেখা হবে না, ফ্রি পকেটে আমার সাথে দেখা হবে, মেইনলি দাদার সাথে দেখা হবে। সেলিব্রিটি মানুষ আমি। যাই হোক দাদা বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। এমনিতেই তো বেস্ট, তাই জন্য তা আগে থেকে বেস্ট অফ লাক করে দিলাম। কিন্তু অঙ্কিতা দিকে কেন আনোনি? তুই নেমন্তন্নই করিস নি তোর তোর এখানে আমি আসবো, তোর আমাকে অ্যাকচুয়ালি আমাকে দেবুদা ইনভাইট করেছে, তিনাঙ্কুদা ইনভাইট করেছে, তাহলে তোর নিমন্ত্রণ করা উচিত ছিল অঙ্কিতাকে। তুমি অঙ্কিতাকে ইনভাইট করোনি? আমি বলেছি কালকে যখন তুমি আর ঘুমাচ্ছ তখন বৌদি ফোন ধরেছিল, ফোন ধরে বৌদিকে বলেছি যে কেশবদাকে একা ছাড়াবো না, কেন অনেক মেয়ে টেয়ে আছে এসব তাও ছেড়ে দিয়েছে। দিকে চলে যাবে। ব্লগে তোমাকে ছেড়ে দিল কিন্তু। কেশবদের সাথে তো একটু আলাদাই সম্পর্ক আছে, সেটা ছাড়ো। আর কেশবদা দেখতে পাচ্ছ প্রোগ্রাম করতে স্টেজে উঠে গেছে, যেহেতু কেশবদা স্পেশাল গেস্ট ছিল। আর এখানে তো বাজির আওয়াজ, মাই গড এত বাজি ফেটেছে, প্রায় 100টার উপরে একসাথে বাজি ফেটেছে। দারুণ লাগছিল, ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা ছিল, তার মধ্যে কেশবদার গান বেশ ভালোই লেগেছে, দিনটা খুব ভালো এনজয় করেছি। তো চলো তোমরাও কিছুটা এনজয় করে নাও। তো যাই হোক গাইস, কিছুক্ষণ
পর্যন্ত স্টেজের নিচ দিয়ে ঘোরাঘুরি করছিলাম। তারপর মানে ওখানে সব ফ্যামিলির মেম্বারের সাথে দেখা হয়ে গেছিলো, আমার ইউটিউব ফ্যামিলি মেম্বারের সাথে দেখা হয়ে গেছিলো। তো তাদের সাথে কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম। তারপর উঠে গেছি স্টেজের মানে পাশে গিয়ে আমি দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ। তারপর মানে দাঁড়িয়ে থাকতে থাকতে ভাবলাম একটু কিছুটা ভিডিও ক্লিপ নিয়ে নিই। তো দাদা গান করছে, দেখতেই পাচ্ছ। গাইজ এবার দাদাকে সব মেয়েরা মিলে বরণ করে নিচ্ছে। তো প্রত্যেকটা প্রোগ্রামে আমাদের এটা কমন থাকে, উত্তরীয় ব্যাচ দেওয়া, একটা পেমেন্টও দেওয়া, বরণ করা, প্রত্যেকটা প্রোগ্রামেই কমন থাকে। আর সব থেকে কেশবদার জন্য যে বেস্ট গিফটটা ছিল সেটা হলো গিয়ে এই গিফটটা, মানে কেশবদার ছবি হাতে এঁকে দিয়েছিল, যেটা পেয়ে কেশবদা খুব 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 খুশি ছিল। আর ছবিটা জাস্ট দারুণ হয়েছে, কেশবদার এক্সাইটমেন্টটা দেখে বুঝতেই পারছো তোমরা, এত খুশি ছিল দাদা কেশবদার ফটোটা পেয়ে। আর সব থেকে মেইন মজার বিষয়টা তো এখনো বাকি আছে, চলো দেখে নাও এখন। আমি দেবুদা সম্পর্কে দুটো কথা বলি। মানে দেবুদা এমন একটা লোক যাকে আমি দিন রাত 24 ঘন্টার মধ্যে, মানে ওকে বোধহয় তমাও অতবার ফোন করতে পারে না বা ফোন করে পায় না, আমি এতবার জ্বালাই আর কি। তো দেবুদার জন্য জোরে হাততালি হোক। আসলে এই অনুষ্ঠানটায় আমাকে গান গাইতে হবে বলে প্রায় 1 বছর আগে বলে রেখে দিয়েছে যে 21শে জানুয়ারি এই ডেটটা কিন্তু তোমাকে লক করে রাখতে হবে। আর সাথে আমার বড়টাকে নিয়ে কি বা বলবো, তো যার হাতটা আমাদের সবার মাথার উপরে আছে। তো দাদার জন্য জোরে হাততালি সবাই মিলে। ধামাকা হবে, ধামাকা হবে। তো গাইস ব্যাপারটা হলো কি, এবার দাদার জন্য একটা গিফট রয়েছে, মানে দাদার বেস্ট গিফট লাইফে, ঠিক আছে? অনেক দামি দামি গিফট হয়, বাট এটা দাদা পেয়ে দেখো দাদার জাস্ট রিয়াকশন, মানে গাইস দেখতে পাচ্ছ ফটোটা তোমরা খুব ভালোভাবেই। দাদার পাশে একটা মহিলা বসে আছে, আর সেই মহিলাটা কে জানো, মানে দাদা পুরো ইমোশনাল হয়ে গেছিলো ফটোটা পেয়ে। মানে দাদার পাশে মহিলা যে বসে আছে তিনি হলো গিয়ে মানে দাদার যে ডেলিভারি করেছিল, মানে দাদা যে জন্মেছে যার হাতে হয়েছিল, সেটা হলো গিয়ে এখন দাদার মুখ থেকে তোমরা শুনে নাও। সুন্দর উপহারটার জন্য, এবং ছবিটা এতটা প্রাণবন্ত হয়েছে, আমি সত্যি অনেক ছবি পেয়েছি অনেক বেশি প্রাণবন্ত। আমি যে এঁকেছে মৃন্ময়কে অনেক ধন্যবাদ জ্ঞাপন করি। আসলে এটা অন্যরকম ছবি, যাকে দেখা যাচ্ছে দেবু জানে কিনা জানি না, একটা রিসেন্ট কদিন আগে তাকে আমরা হারিয়েছি। ইনফ্যাক্ট আমি এনার হাতে হয়েছি, আমার মা এনার হাতে হয়েছে, আমার দিদিরা সবাই এনার হাতে হয়েছে। ইনি একজন ডাক্তার, আমার সেই জেঠিকে, সেই দিম্মাকে আজকে দেবু দিয়েছে। আমার মনে পড়ে এটা বুক ফেয়ারের এক ছবি। আমি তাকে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি প্রসাদনগর স্কুলকে, এবং এই চিন্তা ভাবনাটা আমি নিশ্চিতভাবে এটা দেবুরি মাতার চিন্তা ভাবনা, এত ক্রিয়েটিভ চিন্তা ভাবনা আমার ছেলে মেয়েগুলোরই হয়, আর কারোর হতে পারে না। থ্যাংক ইউ। তো গাইস ব্যাপারটা হলো কি, মানে ওরা তো জাস্ট পাগল করে দিচ্ছিলো যে দিদি আমাদের সাথে একটু নাচো। তো আমাকে সেই জন্য ওদের রিকোয়েস্টে রাখতেই হয়েছিল, ওদের সাথে একটু নাচতে হয়েছিল আমাকে। তো কিছু করার নেই। আর ঠান্ডার জন্য দেখতে পাচ্ছি আমি জ্যাকেটটা অলরেডি চেঞ্জ করে ফেলেছি। ভাই জাস্ট ক্রেজটা দেখো, মানে সব নাচতে নাচতে স্টেজের সামনে চলেছি, এরকম একটা ক্রেজ। দারুণ কিন্তু প্রোগ্রাম হয়েছে, দারুণ মজা হয়েছে, সবার সাথে দারুণ মজা করেছে। অনেক ফ্যামিলি মেম্বার ছিল, আর এখানে দাদা তো মাতিয়েই রেখেছে। আমি তো দুঃখী, আমার জীবনে এত দুঃখ এত কষ্ট, কিন্তু দুঃখে ভরা যে গোটা পৃথিবী, আমার সব শ্রোতাদের মধ্যে যে সেই দুঃখটা বাস করে, সে তারা সেটা প্রকাশ করতে পারে না, সেটাই গানটা বেরোনোর পর আমরা বুঝতে পেরেছিলাম। আসলে আমরা বলি না, হয়তো কোনোদিন তুই চাইবি আমাকে, সেদিন তুই অন্য করো, আমি আকাশে তারার মতো জ্বলবো। আসলে এটা হয় না তখন, কিন্তু সময়ের যে বড় পরিহাস, একটা মানুষকে জোর করে খারাপ প্রমাণ করা যায় না যদি সেই মানুষটা সত্যি বাস্তবে মানুষটা ঠিক থাকে। আমি আমার জায়গা ঠিক ছিলাম, আমাকে জোর গলা করে কাউকে বলতে হয়নি গুরু আমি ঠিক ছিলাম, আমাকে কেন ভুল করছো, বলতে হয়নি। মানুষ আমাকে ফিরিয়েছে আজকে। তারপর আমার ভালোবাসার মানুষটা আমার জীবন থেকে চলে যাওয়া আরো বড় যন্ত্রণা ছিল, কারণ আমার বেঁচে থাকার অবলম্বন আমাদের প্রত্যেকের জীবনে। আমরা মনে করি বাবা মা আমাদের অবলম্বন, কিন্তু একটা বয়সের পর গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড আমাদের অবলম্বন হয়।
আমার ভালোবাসার মানুষটা আমার ছেড়ে চলে গেছিল। যে কোনো অবলম্বনটা প্রোগ্রামে আমি দাদাকে হারিয়ে এতটা ফেলেছিলাম। ইমোশনাল হতে দেখিনি। এই প্রোগ্রামে যেরকমভাবে দাদা ইমোশনাল হয়ে নিজের ফিলিংস, নিজের মানে ভেতরের কথাগুলোকে সবার সাথে শেয়ার করছিল না, সেটা দেখে মানে চোখে জল চলে আসছিল। আর খুব ভালো লাগছিল, দিনটা আমি খুব ভালোভাবে তারপরেও দাঁড়িয়ে এনজয় একটা করতে হাসি পেরেছি। নিয়ে অনুষ্ঠান করেছি। গাইস প্রোগ্রাম থেকে চলে এসেছি আর এখন অনেক রাতও হয়ে গেছে, আর ভিডিওটা তো আর বড় করা যাবে না, তার জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর তোমাদের যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে গাইস, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিতে হবে। আর যারা যারা কেশবদার বাড়িতে যেতে চাও, ঠিক আছে, তারা আমার সাথে কন্ট্যাক্ট করো। মানে কন্ট্যাক্ট করো মিন্স কন্ট্যাক্ট তো করতে পারবে না তোমরা মানে ডিরেক্ট, তারা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো বা আমার মেলে মেসেজ করতে পারো। আমার মেল আইডি প্রত্যেকটা ভিডিওর নিচে দেওয়া থাকে, আমার মেল আইডি tomamalakar@gmail.com। যাই হোক, দেখা হচ্ছে তোমাদের সাথে 26 তারিখে। যারা যারা আসছে তাদের সাথে তো দেখা হচ্ছেই, অলমোস্ট সবার সাথেই দেখা হবে। সামনে এমনিতেই এক্সাম, আমি এখন মানে ভিডিও দিতে পারছি না। আমি 2 দিন আগে লাস্ট ভিডিও দিয়েছি, আর সেটাও প্রায় মানে 8 থেকে 10 দিন পর। আর যেখানে আমি আগে রোজ 7 দিনে 7টা ভিডিও দিতাম, আর এখন সেখানে ভিডিও দিতে পারছি না গাইজ। তার জন্য অনেক 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 ক্ষমা প্রার্থী আমি তোমাদের থেকে। তো যাই হোক গাইজ, তোমরা আমাকে সাপোর্ট করলে, আমি জানি তোমরা আমাকে সাপোর্ট করলে আমি আরও অনেক দূর যেতে পারবো, আমি অনেক দূর এগোতে পারবো। তো গাইজ প্লিজ কিপ সাপোর্ট গাইজ। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, লাভ ইউ অল, বাই।